আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে পবিত্র জোহর নামাজ আদায় করার সম্পূর্ণ নিয়ম বলে দিব এবং নামাজটি কিভাবে প্র্যাকটিক্যালভাবে পড়তে হয় সরাসরি আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। দর্শক, এই ভিডিওতে আমরা জেনে নিব জোহর নামাজ পড়ার নিয়ম। 1. জোহরের নামাজ কোন সময় পড়া উত্তম? 2. এ নামাজ মোট কয় রাকাত? 3. জোহর নামাজের ফজিলত কি? 4. নামাজের নিয়তগুলো কিভাবে করবেন? 5. কি সূরা দিয়ে পবিত্র জোহরের নামাজ পড়বেন? 6. নামাজের শেষ সময় কখন পর্যন্ত? 7. সুন্নত ছেড়ে দিয়ে জোহরের ফরজ নামাজে শরিক হলে পরে সুন্নতটি আদায়ের নিয়ম কি? 8. নামাজ শেষে কি আমল আছে আমি দেখিয়ে দিব। দর্শক, এই 8টি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে জেনে নিব জোহরের নামাজ কোন সময় পড়া উত্তম। জোহরের নামাজের উত্তম সময় নিয়ে মতভেদ আছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মতে গ্রীষ্মকালে দেরি করে এবং শীতকালে তাড়াতাড়ি পড়া উত্তম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে দেরি করার ব্যাপারে 4টি শর্তারোপ করেছেন: গ্রীষ্ম প্রধান দেশ হওয়া, প্রচণ্ড গরম হওয়া, জামাতে নামাজ পড়া, দূর থেকে জামাতের লোক আসা। এমত অবস্থায় দেরি করে পড়তে পারবে। দর্শক, তাহলে 1:30টার দিকে নামাজ পড়া এটা হলো তাড়াতাড়ি, আর 2টা 2:30টার দিকে নামাজ পড়া এটা হলো দেরি। তো গ্রীষ্মকালে যদি জামাত দেরি করে পড়ে তাহলে সেটা উত্তম আমাদের ইমামের মতে, আর তাড়াতাড়ি করে পড়া শীতকালে উত্তম। 2 নম্বর জানবো জোহরের নামাজ মোট কয় রাকাত? জোহরের নামাজের রাকাতের সংখ্যা। জোহরের নামাজ মোট 10 রাকাত, মূলত 12 রাকাত। এখানে 2 রাকাত নফল যোগ না করে বলেছেন। প্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপর 4 রাকাত ফরজ, আবার 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। অনেকে নফলটিকে প্রাধান্য দেন, অনেকে দেন না, তবে এতে সমস্যা নেই, নফল পড়লেও পারেন, না পড়লেও চলবে। এখন জানবো পবিত্র জোহর নামাজের ফজিলত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন উম্মে হাবিবাহ রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ক্বাবলা যুহরি আরবাআন ওয়া বাদাহা আরবা হারামাহুল্লাহু আলান নার। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত ও পরে 4 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার উপর হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজ যে ব্যক্তি আদায় করবে তাকে জাহান্নামের আগুন হারাম করে দিবেন। 766 সহিহ তিরমিজি হাদিস নম্বর 427। আরেকটা হাদিস উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের আগে ও পরে 4 রাকাত সালাতের যথাযথ হেফাজত করবে, নামাজ আদায় করবে, জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 4 নম্বরে আমরা নামাজের নিয়তগুলো শিখে নিব। জোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত। নিয়ত মানে হলো মনে মনে ইচ্ছা করা, ইচ্ছা করলেই হয়ে যাবে, মুখে উচ্চারণ করে বলতে হবে, বিষয়টি এমন নয়। তবে যারা আরবি বাংলায় নিয়ত করে অভ্যস্ত, নিয়ত না করলেই মনের মধ্যে খটকা লেগে থাকে, তারা এইভাবে নিয়তগুলো করতে পারেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতি যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে না পারেন, নতুন করে শেখার প্রয়োজন নেই, বাংলায় এভাবে নিয়তটি করবেন, আমি কিবলামুখী হয়ে জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। অতঃপর জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতি যুহরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যারা বাংলায় করতে চান, আমি কিবলামুখী হয়ে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। অতঃপর 2 রাকাত সুন্নতের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই, 4 রাকাত নামাজ হলে রাকাত, 2 রাকাত নামাজ হলে রাকাতাই সলাতি যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, বাংলায় হলো আমি কিবলামুখী হয়ে জোহরের 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম। ঠিক নফলের নিয়তটি এভাবেই, আমি জোহরের 2 রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়তগুলো করলেই হয়ে যাবে। 5 নম্বরে আমরা জানবো জোহর নামাজে কি সূরা দিয়ে পড়বেন।
জোহরের সালাতে যে কিরাত পড়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের প্রথম 2 রাকাতে 30 আয়াত পড়তেন। জোহরের সালাতের প্রথম রাকাতে দীর্ঘ, দ্বিতীয় রাকাতে সংক্ষিপ্ত কিরাত পড়া সুন্নত। তার মানে পরে 2 রাকাতে কিরাত নাই। এখানে প্রথম 2 রাকাতের প্রথম রাকাতে দ্বিতীয় রাকাত, তৃতীয় চতুর্থ রাকাতে কিরাত পড়ার কথা বলা হয়নি। যারা বলেন যে 4 রাকাতে সূরা মিলাতে হয় তাদের কথাটি ভুল, এই হাদিস থেকে প্রমাণ নিয়ে যান। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আব্দুল্লাহ বিন আবু কতাদা তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতের প্রথম 2 রাকাতের প্রথম রাকাতে কিরাত দীর্ঘ এবং দ্বিতীয় রাকাতে কিরাত সংক্ষিপ্ত পড়তেন এবং মাঝে মাঝে তার কিরাত শোনাও যেত। 769 সহিহ বুখারী হাদিস নম্বর 715। জোহরের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তারিক অর্থাৎ ওয়াস-সামাই ওয়াত-তারিক ওমা আদরাকা মা-তারিক এই সূরাটি এবং বুরুজ ওয়াস-সামাই যাতিল বুরুজ অল-লাইলি ইযা ইয়াগশা বা অনুরূপ সূরা পাঠ করতেন। এখানে যে 3টা সূরা এগুলা সব কোরআন কারিমে 30 পারায় দেওয়া আছে, আপনারা সেখান থেকে শিখে এই সূরাগুলো পাঠ করতে পারেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জোহর ও আসরের সময় সূরা তারিক, বুরুজ অনুরূপ সূরা পাঠ করতেন। প্রিয় দর্শক, জোহর নামাজের শেষ সময় কখন পর্যন্ত? মূলত প্রথম ওয়াক্তে নামাজ পড়া উত্তম প্রতিটা নামাজের, আর শেষ সময় জোহরের আসরের আজানের আগ পর্যন্ত। অনেকেই 2টা 2:30 বেজে গেলে ভুল করে আর নামাজটি পড়ে না, মনে করে নামাজের সময় আর নাই। আসলে বিষয়টি এমন নয়, আসর আজান পর্যন্ত আপনি পড়তে পারবেন, তবে ইচ্ছাকৃতভাবে আসর আগে পড়তে যায় না, কারণ সেটা হলো কাজে কর্মে দেরি হয়ে গেলে ওই পন্থা অবলম্বন করবেন। 7 নম্বর, সুন্নত ছেড়ে দিয়ে জামাতে শরিক হলে পরে আদায়ের নিয়ম কি? আপনি মনে করেন মসজিদে গিয়েছেন, এরপর দেখছেন যে ফরজ নামাজে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, আপনি ফরজ নামাজে তার সাথে শরিক হলেন, পরে সুন্নত কখন আদায় করবেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো জোহরের পূর্বে 4 রাকাত পড়তে না পারতেন তবে জোহরের পরে তা পড়ে নিতেন। তো জোহরের পরে আপনি কখন পড়বেন? জোহরের পরে যে 2 রাকাত সুন্নত আছে ওই 2 রাকাত সুন্নত পড়ার পর আপনি পূর্বের ছুটে যাওয়া 4 রাকাত সুন্নত আদায় করে নেবেন। প্রিয় দর্শক, এখন আমরা সর্বশেষ দেখব নামাজ শেষে কি কি আমল করা যায়। জোহর, আসর ও এশা সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর বলতেন আল্লাহু আকবার একবার, অতঃপর তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ এই শব্দটি পাঠ করতেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই বাক্যটিও পাঠ করতেন। প্রিয় দর্শক, অতঃপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবেন। সালাম ফিরানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দোয়াটা ছাড়েননি এবং মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বললেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে প্রত্যেক সালাতের পর এই দোয়াটি বলা কখনো পরিত্যাগ করো না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের পরে এই বাক্যগুলো দ্বারা দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন আরুদ্দা ইলা আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা থেকে, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা থেকে, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অকর্মণ্য বৃদ্ধ বয়সে পৌঁছানো থেকে, যে বয়সে মানুষ কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দুনিয়ার ফিতনা বিপদ পরীক্ষা থেকে, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। অতঃপর আপনি আয়াতুল কুরসি আল্লাহ দোয়া একবার পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। প্রত্যেক নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস একবার করে পড়ার নির্দেশনা দিয়েছেন। দর্শক, সর্বশেষ যে দোয়াটির কথা বলবো, রব্বি কিনি আযাবাকা ইয়াউমা তুবআসু ইবাদাকা, এই দোয়াটি অন্ততপক্ষে একবার হলেও পাঠ করবেন। হে আমার প্রভু, যেদিন আপনি আপনার বান্দাদেরকে পুনরুত্থিত করবেন সেদিন আমাকে আপনার আযাব থেকে রক্ষা করুন। দর্শক, আমরা আলহামদুলিল্লাহ A to Z নিয়মগুলো জানলাম। এখন প্র্যাকটিক্যালি আমি দেখাবো কিভাবে 4 রাকাত 4 রাকাত 2 রাকাত 2 রাকাত নামাজগুলো পড়া যায়। তো সবগুলো আমি আপনাদেরকে নিয়মগুলো বলবো আর দেখাবো।
দেখা গেছে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে আছে, এটা বারবার আমি রিপিট করব না। কোন রাকাতে কি আছে এটা একবার পাঠ করে বলে দিব, আর বাকিগুলো আপনারা দেখে বুঝে নেবেন, হিসাব রাখবেন যে আমি কিভাবে নামাজটা পড়তেছি। আমি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। হাত বাঁধার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন না, সরাসরি সানা পাঠ করবেন। সানা এই শব্দটিও বলবেন না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সানার পর আউযুবিল্লাহি বিসমিল্লাহ পরে এখন সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন যে কোনো একটি সূরা মিলিয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল রাখবেন প্রথম রাকাতে একটু বড় সূরা নেবেন, যাতে পরের রাকাতে তার চাইতে একটু ছোট সূরা হয়, এর পরের রাকাতে আরও ছোট সূরা হয়। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার সূরা 3 পাঠ করা শেষ। যদি আপনার তো বড় সূরা পাঠ করতে সম্ভব না হয় তাহলে আপনি সূরা ফিল থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। হামদান কাসীরা এই দোয়াটি যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নেই, কিন্তু পড়তে পারাটা অনেক উত্তম। সুতরাং এই নামাজের মধ্যে আপনারা আমার সাথে এই দোয়াটি মুখস্থ করে নিন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। অন্ততপক্ষে রুকু সেজদা তাসবিহগুলো 3 বার পাঠ করবেন। উপরে 5 বার 7 বার 9 বার পর্যন্ত পাঠ করতে পারেন, যত বেশি পড়বেন তত বেশি সওয়াব। আল্লাহু আকবার। প্রথম সিজদা দিয়ে বসলাম, দ্বিতীয় সিজদা করব, তার মাঝে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 4 রাকাত সুন্নতের প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেলাম। মনে রাখবেন প্রথম রাকাতেই আউযুবিল্লাহ সানা পাঠ করতে হয়, দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাতে আউযুবিল্লাহ সানা পাঠ করতে হয় না। সরাসরি বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পাঠ করে আবার বিসমিল্লাহ পরে যে কোনো একটি সূরা মিলিয়ে নেবেন। আর প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করছি তার তুলনায় ছোট্ট একটি সূরা এখন পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার। সামিআল্লাহু লিমান হামিদা
রব্বানা লাকাল হামদ, এতটুকু বলতেই হবে। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। যেহেতু নামাজটি 4 রাকাত, এটা প্রথম বৈঠক। প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পাঠ করতে হয়, তবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এখন আর সানা পাঠ করতে হবে না, আপনারা এটা জানেন। বিসমিল্লাহ সহিত সূরা ফাতিহা পাঠ করব, অতঃপর যে কোনো একটি সূরা। প্রথম 2 রাকাতে যেহেতু আমি সূরা ফাতিহা পাঠ করেছি, এখন আর সূরা ফাতিহা পাঠ করব না। এখন আমিন বলে বিসমিল্লাহ বলে যে কোনো একটি সূরা পাঠ করব। দ্বিতীয় রাকাতে আড়াইতলা সূরা পাঠ করছি, তৃতীয় রাকাতে তার চাইতে নিচের একটি সূরা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার পাঠ করবেন। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, 3 বার পড়বেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার পাঠ করা শেষ হলে এখন আপনি চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। তৃতীয় রাকাতের মতোই সূরা ফাতিহা পাঠ করে যে কোনো একটি সূরা আপনি পাঠ করে নেবেন। তো মনে করেন আমি সূরা ফাতিহা পাঠ করা শেষ করলাম, ওয়ালাদ-দাল্লিন, আমিন, বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় রাকাতে তাব্বাত ইয়াদা পাঠ করেছি, চতুর্থ রাকাতে তার নিচে সূরা পাঠ করতে হবে, উপরের দিকে গেলে মাকরুহ হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 4 রাকাত নামাজের 4 রাকাতই শেষ, আর এটি শেষ বৈঠক। শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করে সালাম ফিরাবেন। প্রথম বৈঠকে আমি তাশাহুদ পাঠ করেছি, এখন আর সেটি রিপিট করব না। এখন দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরাবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম, মাথা সোজা রেখে এতটুকু বলে ওরহমাতুল্লাহ বলে ডান দিকে ফিরাবো। আবার মাথা সোজা করে নিব, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। ওরহমাতুল্লাহ বলার সময় আবার বাম দিকে বাম কাঁধের ফেরেশতাকে সালাম দিব। এরপর আবার মাথা সোজা করে নিব, উচ্চ স্বরে একবার বলবো আল্লাহু আকবার, 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দর্শক, আমাদের পবিত্র জোহর নামাজের 4 রাকাত সুন্নত শেষ হলো। এখন 4 রাকাত ফরজের নিয়মটা বলে দিব। যেগুলো সুন্নতে পড়ছি এইগুলো আর পড়বো না, তাহলে অনেকটা আপনার জন্য সহজ হবে, মানে তাড়াতাড়ি হবে। তো আবারও আমি দাঁড়িয়ে যাই 4 রাকাত ফরজের জন্য। এর মাঝখানে যদি কেউ মুনাজাত দিতে চান দিতে পারবেন, সমস্যা নেই। আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। সানা প্রথম আমি আপনাদেরকে সুন্নতের মধ্যে শুনিয়েছি, এখন আর পাঠ করব না, মানে প্রথমে সানা পাঠ করবেন। এরপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে মনে করেন সূরা ফাতিহা পাঠ করলেন বা আমি পাঠ করলাম। এরপর ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে কোনো একটি সূরা মিলাবো। তো সূরাটি আপনার বড় হতে হবে যেহেতু জোহরের নামাজ। তো এখন কি সূরা পড়তে পারি? মনে করেন আমরা সুন্নতে পাঠ করছি অত্তিন, তো এই নামাজে পড়ব সূরা ইনশিরাহ আলাম নাশরাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر سبحان ربي العظيم। রুকুর তাসবিহ 3 বার 5 বার 7 বার যতবার মন চায় আপনি পাঠ করবেন। সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। আল্লাহু আকবার রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা মনে করেন 3 বার পড়লাম। এখন আমি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। প্রথম রাকাতের মতোই সূরা ফাতিহা পাঠ করে সূরা মিলাবেন, কিন্তু সানা পাঠ করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন আমিন। সংক্ষিপ্ততার জন্য আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, সূরা ফাতিহা যেহেতু আগে কয়েকবার পাঠ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো একটি সূরা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই সূরাটি আলাম নাসর পরের সূরা, আপনার নিচের দিকে সূরা পড়বেন। আবার আলাম নাসর থেকে এই সূরাটি ছোট, প্রথম রাকাতে বড়, দ্বিতীয় রাকাতে ছোট পাঠ করবেন। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 4 রাকাত ফরজের দ্বিতীয় রাকাতে বসা, এটা হলো প্রথম বৈঠক। প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পাঠ করবেন। দর্শক, আপনারা তো তাশাহুদ শুনেছেন, এখন আর পুনরায় পড়ার প্রয়োজন নেই।
মনে করেন আমার তাশাহুদ পাঠ করা শেষ, এখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন আমিন। মনে করেন সূরা ফাতিহা পাঠ করেছি, তো আমিন বলার পর আর বিসমিল্লাহ বলার প্রয়োজন নেই, কোনো সূরা মিলানোর প্রয়োজন নেই। এটাই মনে রাখার বিষয়। 4 রাকাত সুন্নতের 4 রাকাতই সূরা মিলাতে হয়, 4 রাকাত ফরজের 4 রাকাতে সূরা মিলাতে হয় না। 4 রাকাত সুন্নতের 4 রাকাতেই সূরা মিলাতে হয়, 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, পরের 2 রাকাতে সূরা মিলাতে হয় না। তো এখন আমি এই ফরজ নামাজের প্রথম 2 রাকাতে মিলিয়েছি, এখন 2 রাকাত পরের 2 রাকাতে সূরা ফাতিহার পর আর সূরা মিলাবো না, রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার। আল্লাহু আকবার। চতুর্থ রাকাতে দাঁড়িয়ে গেলাম। চতুর্থ রাকাতেও তৃতীয় রাকাতের মতোই বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করে আমিন বলে নেবেন। এরপর বিসমিল্লাহ আর কোনো সূরা নেই। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। দর্শক, 4 রাকাত ফরজের চতুর্থ রাকাত শেষ করলাম। এই বৈঠকটি শেষ বৈঠক। শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করতে হয়। আপনারা জোহরের 4 রাকাত সুন্নতের যে বৈঠক, সেই বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা শুনেছেন। এখন আর আমি বলবো না, সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করে আয়াতুল কুরসি 1 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করে এরপর আপনি মুনাজাত দিবেন। দর্শক, মুনাজাত দেওয়ার পর 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। 2 রাকাত সুন্নতের নিয়ম কি? 2 রাকাত সুন্নত নামাজ 4 রাকাত সুন্নত যেভাবে সেভাবেই 2 রাকাত, পরের 2 রাকাত বাদ 2 রাকাত পরে বৈঠক করবেন। অথবা আপনারা ফজরের নামাজ দেখছেন পূর্বের ভিডিওতে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ যেভাবে, এই জোহরের 2 রাকাত সুন্নত ঠিক সেভাবেই। প্রথমে নিয়ত করবেন, আমি জোহরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার বলে। এরপর সানা, সূরা ফাতিহা, যে কোনো একটি সূরা, রুকু করবেন, সিজদা করবেন, দাঁড়াইবেন, সূরা ফাতিহা পাঠ করবেন। দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করবেন, সানা পাঠ করবেন না, যে কোনো একটি সূরা মিলাবেন, রুকু সিজদা করবেন, বসবেন। যেহেতু নামাজটি 2 রাকাত শেষ বৈঠক, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে শেষ করে দিবেন। ঠিক সুন্নতটা যেভাবে, আবার এই নফলটাও সেভাবেই 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। নফলের নিয়তটা শুধু ভিন্ন। আমি নফলের 2 রাকাত, আমি জোহরের 2 রাকাত নফল পড়িতেছি আল্লাহু আকবার। ওকে, হয়ে গেল আপনার নামাজগুলো। এরপর আপনি মুনাজাত দিবেন। কিভাবে? চলুন আমরা মুনাজাতটিও দিয়ে নিই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, পবিত্র জোহর নামাজকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিলে ভুল ত্রুটি হলে ক্ষমা করে হাদিয়া সোনার মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দাও। আমাদের আব্বা আম্মা যার অন্ধকার কবর দেশে, তাদের কবরে পৌঁছে দাও। আল্লাহ, সবাইরে মাফ করে দাও।
আল্লাহ আমার হালাল রিজিক রুজির ব্যবস্থা করে দাও, সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আল্লাহ আমার জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করো, ইমানি শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ ইয়া রব্বে কারীম সহিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবার তৌফিক দান করো। আল্লাহ তোমার হুকুম আহকামগুলো মেনে চলবার তৌফিক দান করো। এভাবে আপনার যা যা চাওয়ার চেয়ে এরপর আপনি এভাবে বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে কয়টা আরবি দোয়া পারেন পড়বেন, অতঃপর সর্বশেষ এভাবে হাত মুছে নেবেন, মুনাজাত শেষ করবেন, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর জন্য আমাদেরকে সহি শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক দান করে, এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। যদি নামাজের নিয়মটি ভালো লাগে লাইক দিবেন, সবাইকে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন।